আজকে আমরা এসেছি রমনা কালী মন্দির পূজা মণ্ডপে। সনাতন ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গা পূজা। এই দুর্গা পূজাকে কেন্দ্র করেই সনাতন ধর্ম অবলম্বীদের রয়েছে উৎসব আনন্দ। একটি বছর প্রতীক্ষার পরে শারদীয় দুর্গা পূজা। এই শারদীয় দুর্গা পূজাই হিন্দু সম্প্রদায়ের জন্য নিয়ে এসেছে একটি আশীর্বাদ। দর্শক, রমনা কালী মন্দির পূজা মণ্ডপে আপনাদেরকে দেখাবো। সাথে আছি আমি নজরুল ইসলাম এরশাদ, এশিয়া বাণী। আপনারা দেখতেই থাকুন। আমরা ঢাকেশ্বরী, জগন্নাথ, তারপর এখানে আসলাম। আমরা বেসিক্যালি খাওয়া দাওয়া করেছি, কেনাকাটা কমই করেছি। হ্যাঁ, মানে কেনাকাটা করা শেষ, অনেক কিছুই করেছি। আমি তো বেশি খাওয়া দাওয়াই করছি, কেনাকাটা কম। সবার পূজা ভালো যাক, সবাই অনেক শান্তি পাক এই পূজার মানে মা সবাইকে আশীর্বাদ করুক, সবার জীবনে সব দুঃখ কষ্ট যেন মুছে যাক। আমরা খুবই আনন্দ ফিল করতেছি। আমরা আসলে অনেক অফিস করে এসে তারপর আমরা দেখতে আসছি যে পূজাটা আসলে আমাদের জন্য খুবই আনন্দময়। আমিও একজন খ্রিস্টান, কিন্তু আমি পূজা দেখতে আসছি, আমার খুবই ভালো লাগছে। এখনো পর্যন্ত কিছু করা হয়নি, কিন্তু আশা করি যে ফুডগুলো আছে বা বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে, আশা করি ভবিষ্যতে আমি সপ্তমী ঘুরতে বেরোলাম, বর মেয়ে সবাইকে নিয়ে ভাল লাগতেছে। দুপুরবেলা বের হয়েছি, অনেকগুলা পূজা দেখে এখানে আসলাম, আরও অনেকগুলা দেখবো, তারপরও বাসায় যাব। খুবই ভালো লাগতো। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অনেকেই কিনেছি, শাড়ি কিনছি অনেকগুলা, শাড়ির সাথে গয়নাও কিনেছি, বরের জন্য কিনেছি, ফ্যামিলির জন্য কিনেছি, মেয়ের জন্য কিনেছি। বছরের পূজা একটাই তো আমাদের দুর্গা পূজা। খুবই আনন্দ, ভালো লাগতেছে অনেক। খুব তো ভালো লাগছে। আর ও আমার বেবিন, আমার ভাইয়ের ছেলে, ওর প্রথম দুর্গা পূজা। খুব ভালো লাগছে। প্রত্যেক বছর একবার আসে মা আমাদের কাছে, খুব ভালোই লাগে। ওর জন্য তো সবই, পাঞ্জাবি, জামা, জুতো সব। গত বছরের থেকে এবছর বেশি ভালো লাগছে, কারণ গত বছর যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এবার ফার্স্ট ছেলেকে নিয়ে বের হয়েছি, এটা আরও বেশি ভালো লাগছে। শাড়ি কিনছি, জামা, তারপর বেবির জন্য কিনা হয়েছে বেশি। সবার ভালো কাটুক পূজা, সবার সুস্থভাবে চলাচল করুক, এটাই চাই।